স্নেহের ছাত্রছাত্রী, গবেষক বন্ধুরা ও বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, এসো কিউজিআইএস নিয়ে খেলি, খেলতে খেলতে শিখি। ইন্ট্রোডাকশন টু কিউজিআইএস। এই ভিডিও ক্লাসে আমরা জানব জিআইএসের ভূমিকা, উপাদান, কিউজিআইএসের গুরুত্ব, কিভাবে কিউজিআইএস আমাদের ডেস্কটপ কনফিগারেশন অনুযায়ী ডাউনলোড ও ইনস্টল করতে হয় তার পদ্ধতি, কিউজিআইএসের ইন্টারফেসে বিভিন্ন টুলস ও প্ল্যাগইন ম্যানেজমেন্ট। ভিডিওটি শুরু করার আগে সকলকে অনুরোধ করব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখা ও শোনার, যাতে ভিডিওর শেষে কুইজ প্রশ্নের সবকটি সঠিক উত্তর দেওয়া সম্ভব হয়। কুইজ সাবমিট করার সাথে সাথে ভিডিওর কমেন্ট বক্সে সাবমিটেড কথাটি লিখো, তাহলে আমাদের ট্র্যাক করতে সুবিধা হয়। কিউজিআইএস নিয়ে যথাযথভাবে খেলতে হলে, যথাযথভাবে শিখতে হলে ভিডিওর নির্দেশিত পদ্ধতিতে কিউজিআইএস নিয়মিত অভ্যাস করতে হবে। যাদের জন্য এই ভিডিও লেকচারের ক্লাসের ব্যবস্থাপনা তাদের উপকারে আসলে খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে তা করার জন্য অনুরোধ করছি। নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করা জরুরি। এসো আমরা শুরু করি ইন্ট্রোডাকশন টু কিউজিআইএস। ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ডক্টর রোগের এফ টমলিনসন, যার জীবৎকাল 1933 থেকে 2014, যাকে ফাদার অফ জিআইএস বলা হয়ে থাকে। তিনি প্রথম 1960-এর দশকে জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম শব্দটি প্রচলন করেন। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং মিলিটারি সার্ভিস ও ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য পরবর্তীকালে তিনি কানাডায় চলে আসেন এবং কানাডায় তিনি সেটেলড হন। তিনি ছিলেন ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন জিআইএস কমিশনের চেয়ারম্যান, কানাডিয়ান অ্যাসোসিয়েশন অফ জিওগ্রাফার্সের প্রেসিডেন্ট এবং আলেকজান্ডার গ্রাহাম বেল মেডেল তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তার বিখ্যাত বই থিঙ্কিং অ্যাবাউট জিআইএস, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং ফর ম্যানেজার্স অত্যন্ত বহুল পঠ্য বই। ইএসআরআই এর ওয়েবসাইট থেকে এটি নেওয়া হয়েছে। বর্তমানে বাণিজ্যিক ও উন্মুক্ত ক্ষেত্রে অনেকগুলি জিআইএস এর সফটওয়্যার থাকলেও সেগুলির মধ্যে সহজে সর্বাধিকভাবে কিউজিআইএস ব্যবহৃত হয়। জিওগ্রাফার্সদের এবং অ্যাপ্লাইড ইঞ্জিনিয়ারিং এর কাজে সুবিধার জন্য কিউজিআইএস বর্তমানে অত্যন্ত সমাদৃত। কম্পোনেন্টস অফ জিআইএস অর্থাৎ জিআইএস এর উপাদানগুলি। জিআইএস এর উপাদানগুলি আমরা জানি: হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, স্কিল, মেথড এবং নেটওয়ার্ক। এগুলিকে আমরা বিশদভাবে যদি আরও আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই হার্ডওয়্যারের মধ্যে রয়েছে নেটওয়ার্ক কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, ট্যাবলেট, পামটপ, মোবাইল ফোন। এবং সফটওয়্যারের মধ্যে রয়েছে কমার্শিয়াল সফটওয়্যার, ফ্রিওয়্যার অর ওপেন সোর্স সফটওয়্যার এবং সফটওয়্যার বেসড অন প্রায়োরিটি। ডেটা, বিভিন্ন ধরনের ডেটা আমরা ব্যবহার করে থাকি: স্যাটেলাইট ইমেজ, এরিয়াল ফটো, ক্যাডাস্ট্রাল ম্যাপ, জিপিএস ইউজিং
সার্ভেড ডেটা এবং ডেমোগ্রাফিক ডেটা। এছাড়াও আমরা গ্রাউন্ড ওয়াটার ডেটা আর ওয়েদার ম্যাপও ব্যবহার করে থাকি। কমার্শিয়াল সফটওয়্যারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ArcGIS, জিওমেডিয়া, ম্যাপ ইনফো প্রো, গ্লোবাল ম্যাপার, চিত্রে তা দেখানো হলো। এবং ওপেন সোর্স সফটওয়্যারগুলির মধ্যে QGIS অন্যতম, তাছাড়াও ওপেন জাম্প, অরবিট জিআইএস, সাগা এগুলি উল্লেখযোগ্য। বেসড অন প্রায়োরিটি যে সকল সফটওয়্যারগুলো বহুল ব্যবহৃত হয় সেগুলি প্রধানত ভেক্টর প্রায়োরিটি সফটওয়্যার এবং রাস্টার প্রায়োরিটি সফটওয়্যার, এই দুই ধরনের হয়ে থাকে। ভেক্টর অর্থাৎ পয়েন্ট, লাইন, পলিগন এগুলি বেশি ব্যবহারে স্বচ্ছন্দ হয় যে সমস্ত সফটওয়্যারগুলি, তাদেরকে আমরা ভেক্টর প্রায়োরিটি সফটওয়্যার বলি, যেগুলির মধ্যে ম্যাপ ইনফো প্রো অত্যন্ত উল্লেখযোগ্য, ArcGIS ও বটে। আর যে সকল সফটওয়্যারগুলি রাস্টার প্রায়োরিটি সফটওয়্যার অর্থাৎ স্যাটেলাইট ইমেজ বা এই জাতীয় কোনো রাস্টার ম্যাপ নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেগুলির মধ্যে আমরা জিওমেডিকা এবং গ্লোবাল ম্যাপার ইত্যাদি সফটওয়্যারগুলিকে আমরা ব্যবহার করতে পারি। QGIS একাধারে যেমন ভেক্টর প্রায়োরিটি সফটওয়্যার, তেমনি এটি রাস্টার প্রায়োরিটি সফটওয়্যারও বটে, তাই এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের কাছে। এরপরে আমরা চলে আসি QGIS এর ইম্পর্টেন্স। কেন আমরা QGIS ব্যবহার করব? QGIS এ প্রচুর টুলস রয়েছে যেগুলি আমাদের খুব কাজে লাগে। এখানে অপশান অনেক রয়েছে, আর সবচেয়ে বড় কথা আমি একটু আগেই বললাম, এটি ভেক্টর এবং রাস্টার প্রায়োরিটি সফটওয়্যার। এন্ডলেস টুল, অসংখ্য টুল আছে, আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারি। প্লাগইনস আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন যে প্লাগইনসগুলো দরকার আমরা সেগুলো ইনস্টল করে নিতে পারি। অ্যাভেলেবল QGIS টিউটোরিয়ালস, QGIS এর সাইটে প্রচুর টিউটোরিয়ালস রয়েছে, ট্রেনিং মেটেরিয়ালস রয়েছে, যেগুলির সাহায্যে আমরা QGIS অনায়াসে শিখতে পারি। QGIS অত্যন্ত স্পিডে কাজ করে এবং এর পারফরমেন্স রেট অত্যন্ত ভালো। আমরা যারা বেশ কয়েক দশক ধরে GIS ব্যবহার করছি, তারা আমরা জানি যে অন্যান্য GIS সফটওয়্যারগুলি কত সময় নিয়ে কাজ করে, তার কত রকমের সমস্যা রয়েছে, সেগুলির পাইরেসি কপিগুলো আমাদের কালেক্ট করতে হতো এবং ক্র্যাক ভার্সানগুলো সেগুলো দিয়ে ইনস্টল করতে হতো, অথবা সেগুলো দাম দিয়ে কিনতে হতো, যা কিন্তু মধ্যবিত্তের নাগালের অনেক অনেক বাইরে। কোনো ল্যাব ইনস্টিটিউশনের পক্ষে হয়তো তা সম্ভব, কিন্তু সাধারণ মানুষের পক্ষে পাইরেসি কপি নিয়ে আমাদের কাজ করতে হতো, তাই সেগুলি লিগ্যাল ছিল না। কিন্তু এই QGIS অত্যন্ত লিগ্যালি ওপেন সোর্স সফটওয়্যার। এই সফটওয়্যার ইউজার ফ্রেন্ডলি এবং মাল্টি ল্যাঙ্গুয়েজে রয়েছে, ইংরেজি ছাড়াও ইটালিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ প্রভৃতি ভাষায় এগুলি অনুদিত হয় এবং এদের টুলবারগুলো পাওয়া যায়। উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, ম্যাক ওএস প্রভৃতি ক্ষেত্রে এগুলি ব্যবহার করা, QGIS ব্যবহার করা যায়। একটু আগেই যে বলছিলাম এটি ব্যবহারে অত্যন্ত লিগ্যাল, অত্যন্ত লিগ্যাল, এখানে ইললিগ্যালের কিছু নেই। ওপেন সোর্স সফটওয়্যার, কারো কাছ থেকে কিছু আমাদের না বলে বা ক্র্যাক ভার্সান নিয়ে কাজ করতে হয় না। এর QGIS অত্যন্ত বেশ একদল ভালো মানুষের সমষ্টি থেকে তৈরি হয়েছে, তাদের উন্নত চিন্তাধারা এবং মানুষের প্রয়োজনে লাগার চিন্তাধারা থেকে QGIS এর সৃষ্টি। এখানে এই বোর্ডে যারা আছেন তারা প্রত্যেককেই প্রচুর লেখালেখি করেন, তাদের কাছে তাদের প্রশ্ন করলে অনেক প্রশ্নের উত্তর সরাসরি পাওয়া যায় এবং এটি জনস্বার্থে অতি গুরুত্বপূর্ণভাবে ব্যবহৃত হয়। অ্যাক্সেস অ্যান্ড
ফ্রিডম, সহজে এটি ব্যবহার করা যায়, যে কোনো জায়গা থেকেই ব্যবহার করা যায়, খুব তাড়াতাড়ি কাজ করা যায়, অত্যন্ত ফাস্টার আপডেট রয়েছে কিউজিআইএস এর। প্রায় প্রতি বছরই নতুন নতুন আপডেট ভার্সন আসে এবং সেগুলি বিভিন্ন শহরে সেগুলি প্রকাশিত হয়ে থাকে। শহরগুলির নাম ওই আপডেট ভার্সনের সঙ্গে থেকে যায়। খুব সুন্দরভাবে এতে ডকুমেন্টেশন করা যায়। ডাউনলোডিং দ্য QGIS অ্যাজ পার ডেস্কটপ কনফিগারেশন। প্রথমে আমাদের দেখে নেওয়া উচিত যে আমাদের ডেস্কটপের কনফিগারেশন কি এবং QGIS এর কনফিগারেশনটাও কি আমাদের জানা উচিত। সহজে আমরা জেনে নিই। QGIS জুলাইয়ের 2002-এ প্রথম রিলিজ হয় এবং মোস্ট স্টেবল রিলিজ হয়েছে 3.16.0। হ্যানোভারে এটি রিলিজ হয়েছে অক্টোবর 27, 2020-তে। এটি সাধারণত সি প্লাস প্লাস, পাইথন এবং কিউটি ল্যাঙ্গুয়েজে লেখা, আর এগুলো অনেকগুলি মাল্টি প্ল্যাটফর্মে ইউজ করা যায়। অ্যান্ড্রয়েড বিটাতেও ব্যবহার করা যায়। মাল্টিলিঙ্গুয়ালও বটে, আমি একটু আগেই বলেছি। লাইসেন্স হচ্ছে GNU GPL v2, আর এদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট থেকে আমরা QGIS ডাউনলোড করব। কেমন? তার আগে আমাদের দেখে নেওয়া যাক আমাদের ডেস্কটপ কনফিগারেশন কেমন। ইনস্টল করার আগে আমরা দেখে নেব আমাদের কম্পিউটারের কনফিগারেশন কি রয়েছে। প্রথমে আমরা দিস পিসি বা মাই কম্পিউটারে ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, সেখান থেকে আমরা দেখব সিস্টেম টাইপ। এখানে 64 বিট অপারেটিং সিস্টেম দেখানো হয়েছে, অর্থাৎ এটি 64 বিটের কম্পিউটার। যদি 32 বিট হয় তাহলে 32 বিট মনে রাখতে হবে, আমাদের সেই অনুযায়ী কিন্তু ইনস্টল করতে হবে। এরপরে আমরা চলে আসি ইন্টারফেস অফ দ্য সফটওয়্যার, অর্থাৎ এই সফটওয়্যারের ইন্টারফেসটা কেমন দেখতে, কোথায় কি টুলস রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানব। স্নেহের ছাত্রছাত্রীরা দেখো, আমরা QGIS সফটওয়্যারটি ওপেন করেছি। এখানে আমরা একদম উপরের যে টুলবারটা দেখছি এটা হচ্ছে মেনু টুলবার, যেখানে প্রজেক্ট, এডিট, ভিউ, লেয়ার, সেটিংস, প্লাগইন, ভেক্টর, রাস্টার, ডেটাবেস, ওয়েব, মেশ, প্রসেসিং, হেল্প, এই সকল হেডিংগুলো আছে। যদি এদের প্রত্যেকটার উপরে ক্লিক করো তাহলে ড্রপ ডাউন লিস্ট বের হয়ে আসবে প্রত্যেকটায়। যেমন প্রজেক্টের মধ্যে কি কি আছে তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রজেক্টে সেভ করার বিষয়টা এখানে রয়েছে। প্রজেক্টে সেভ আর সেভ অ্যাজের পার্থক্য নিশ্চয়ই তোমরা জানো। পূর্ববর্তী নামে সেভ করলে সেটা সেভ ক্লিক করলেই হবে, নতুন জায়গায়, নতুন নামে, নতুন এক্সটেনশনে সেভ করতে চাইলে সেভ অ্যাজ ক্লিক করতে পারো। এখানে গুরুত্বপূর্ণ রয়েছে স্ন্যাপিং অপশন, তারপরে রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলো খুবই উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে লেয়ার ম্যানেজমেন্ট, লেআউট, এবং QGIS থেকে বের হতে চাইলে এক্সিট QGIS। এরপরে রয়েছে এডিট দেখো, এডিটের মধ্যে এতগুলো রয়েছে, তোমরা এগুলো প্রত্যেকটা খুলে খুলে দেখে নেবে কোথায় কি আছে। ভিউ টুলবার খুব ইম্পর্টেন্ট। দেখো ভিউ এর মধ্যে কি কি রয়েছে। এই ভিউ মেনু বারের মধ্যে এতগুলি অপশন রয়েছে। এই অপশনগুলো তোমরা আস্তে আস্তে চেক করে দেখবে প্রত্যেকটা কিভাবে অপশনগুলোর সঙ্গে নিজেদেরকে পরিচিত করতে পারো, নিজেরা একটু দেখে নিও। এরপরে রয়েছে লেয়ারের মধ্যে দেখো খুব ইম্পর্টেন্ট, ক্রিয়েট লেয়ার, অ্যাড লেয়ার, এমবেড লেয়ার, এরকম অনেক কিছু অপশন রয়েছে, এগুলো তোমরা দেখবে। সেটিংসে একইভাবে দেখো অনেকগুলো রয়েছে। হ্যাঁ, প্লাগইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন আর পাইথন কনসোল, আমি তোমাদের প্লাগইনসটা পরে বলছি। ভেক্টরের মধ্যে দেখো জিও প্রসেসিং টুলস, তার মধ্যে বাফার, ক্লিপ, কনভেক্সল, ডিফারেন্স, ডিসলভ, ইন্টারসেকশন, সিমেট্রিক্যাল ডিফারেন্স, ইউনিয়ন, এলিমেন্ট, সিলেক্ট, পলিগন,
অনেক কিছু রয়েছে। দেখো জিও প্রসেসিং টুলস খুব ইম্পর্টেন্ট, পরে এটা খুব কাজে লাগবে। জিওমেট্রিক টুল, এখানে দেখো সেন্ট্রয়েড, কালেক্টেড জিওমেট্রি, এক্সট্রাক্ট ভার্টিসেস, এখানে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ অনেক টুল রয়েছে, এগুলো তোমরা আস্তে আস্তে দেখবে। রিসার্চ টুলের মধ্যে অনেকগুলো রয়েছে, দেখো তোমরা এগুলো বুঝতে পারবে আস্তে 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 এগুলোর সঙ্গে পরিচিত হবে। অ্যানালিসিস টুল, অ্যানালিসিসের মধ্যে দেখো অনেকগুলো রয়েছে, এরকম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেটাবেস ম্যানেজমেন্ট টুল, তার মধ্যে মার্জ, ভেক্টর, প্রজেক্ট, ক্রিয়েট, অনেক অনেক। এরপরে দেখো রাস্টার, রাস্টারের মধ্যে জিও রেফারেন্সার, অ্যানালিসিস, প্রজেকশন, মিসলেনিয়াস, এক্সট্রাকশনের মধ্যে খুব ইম্পর্টেন্ট ক্লিপ রাস্টার এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার টু মাস্ক লেয়ার, কন্টুর এক্সক্রেশন, এগুলো সব তোমরা পারবে, এগুলো আস্তে আস্তে শিখে যাবে। তারপর দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, তারপর ওয়েব, তারপর রয়েছে মেস, তারপরে প্রসেসিং। প্রসেসিং এর মধ্যে খুব ইম্পর্টেন্ট বেশ কিছু টুলস আছে, আমি পরে ওগুলো আলোচনা করব। এবং হেল্প, কোনো কিছু প্রবলেম হলে তোমরা সঙ্গে সঙ্গে হেল্প টুলে দেখতে পারো। হেল্পে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো তোমরা যদি কিউজিআইএস এর হোম পেজে যেতে চাও, হেল্পে ক্লিক করলে হোম পেজটা ওপেন হবে নেট কানেক্ট থাকলে। এখানে গিয়ে তোমরা যেটা পাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশন, তোমরা ডকুমেন্টস পেয়ে যাবে। প্রত্যেকটা প্রত্যেকটা ভার্সানের জন্য ডকুমেন্টস রয়েছে, এখানে ট্রেনিং জিআইএস ট্রেনিং ম্যানুয়ালস রয়েছে, এটা ক্লিক করলে পুরো ম্যানুয়ালটা দেখা যাবে। এখানে কি কি রয়েছে, কোর্স ইন্ট্রোডাকশন, পুরো কোর্স এখান থেকেও তোমরা শিখতে পারো, কোনো অসুবিধা নেই। কেমন, যে কোনো জায়গা থেকে শেখো, কিন্তু শেখাটা ভালো হওয়া দরকার। যদি ভালো শিখতে না পারো তাহলে তোমরা তার ব্যবহারটা পারবে না। অ্যাপ্লিকেশন, হ্যাঁ, ভালো শিখতে হবে, নিজেকে ভালো জানতে হবে, এইটা মূল কথা। আমরা চলে আসছি আবার কিউজিআইএস এ। দেখো এইখানে যে পরের অংশ, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম মেনু বার নিয়ে, এরপরে এইগুলো হচ্ছে টুল বার। টুল বারে আমরা আসছি, আমরা যেটা দেখছি এখানে দেখো একজন মানুষের হাতের মতো অংশ দেখাচ্ছে, এটাকে আমরা প্যান বলি। হ্যাঁ, যখন এই জায়গায় এলো মানে লেয়ার প্যানেলে চলে এলো, সেখানে অ্যারো চিহ্ন হয়ে গেল, অন্য সব জায়গায় গেলে অ্যারো, কিন্তু যখন ক্যানভাস এলো, এই যে সাদা অংশ যেখানে ম্যাপটা রিপ্রেজেন্ট করে, এটাকে ক্যানভাস বলে। ক্যানভাসে যখন এলো তখন এটা মানুষের হাতের মতো দেখাচ্ছে, এবং ম্যাপটাকে আমরা যে কোনো জায়গা থেকে সরাতে পারি, আমি পরে ম্যাপ এনে তোমাদের দেখাচ্ছি। কিন্তু এই পুরো অংশটাকে বলছে ক্যানভাস। ক্যানভাসের উপরে আমরা ম্যাপ ড্র করি এবং ম্যাপটাকে আনি, আমরা অনেক কিছু কাজ এখানে করব। গুরুত্বপূর্ণ দেখো, যখন আমরা এই প্যান অর্থাৎ হাতটা যখন পাশে লেয়ার প্যানেল বা অন্য কোনো প্যানেলে যাচ্ছে, তখন অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে, এবং সেই অ্যারো মার্কস নির্দিষ্ট টুলবারকে সিলেক্ট করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা ক্যানভাস জানলাম। এরপরে আমরা চলে আসি টুলবার। দেখো মেনু বারের ঠিক নিচে রয়েছে এগুলো টুলবার, খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা টুলবারের আগে অনেকগুলো ডট 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 সাইন আছে, এখানে তুমি যদি কারসারটা নিয়ে যাও বলে দেবে এটা কি টুলবার। যেমন এটা হচ্ছে প্রজেক্ট টুলবার। প্রজেক্ট টুলবার মানে এই প্রজেক্টের মধ্যে যে যে অপশনগুলো আছে তোমরা অলমোস্ট সেগুলো এখানে পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখো এইখানে যদি আসো, এটাকে বলবো ম্যাপ নেভিগেশন টুলবার। হুম, এই ম্যাপ নেভিগেশন টুলবার ম্যাপটাকে এখানে জুম ইন জুম আউট করতে কাজে লাগে, তোমরা এগুলো আস্তে আস্তে সব শিখে যাবে। এরপরে এইখানে চলে এসো, এটা যেমন অ্যাট্রিবিউট টুলবার, এই যে যেখানে আমরা অনেকগুলো ডট ডট সাইন দেখছি, যেখানে গেলে টুলবারের নাম দেখাচ্ছে, ওইখানে যদি ক্লিক করে এটাকে তুমি যদি সরাতে চাও, তুমি মনে করো ওখানে রাখবে না, এটা নিচের লেয়ারে রাখবে, এখানে রাখতে পারো, যেখানে খুশি তোমার যেমন খুশি ভাবে তুমি এটা নিয়ে খেলতে পারো। হ্যাঁ, তাই আমি এর নাম দিয়েছি প্লে উইথ কিউজিআইএস, কোর্সটার নাম প্লে উইথ কিউজিআইএস, নিশ্চয়ই তোমরা জানো। এরপরে দেখো কিন্তু অন্য জায়গায় ক্লিক করলে হবে না, খেলার ধরনটা বুঝতে হবে, শিখতে হবে। এইখানে এইখানে যেমন এর পরের অংশ ডেটা সোর্স ম্যানেজার টুলবার, যতগুলো টুলবার ছিল আমি সব কিন্তু এখানে আপলোড করে নিয়েছি। হ্যাঁ, পরীক্ষা কাজের সুবিধার জন্য তোমরা করবে না, যেটা আমি তোমাদের দেখানোর জন্য এটা করেছি। তোমরা জাস্ট এখানে যাবে ভিউয়ে যাবে, গিয়ে টুলবার দেখো আমার সবগুলো চেক ইন করা আছে। আমি যদি একটা একটা করে সরাই, তাহলে দেখো ওয়েবটা সরিয়ে দিলাম, আমার দরকার নেই এখন ওয়েব। এইভাবে আমরা টুলবারে গিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় অংশগুলো রাখবো। ভেক্টর টুল এখন দরকার নেই, আমার যখন দরকার হবে আমি তখন নিতে পারবো। বা কেউ আনচেক করে রেখে গেল, তুমি নিজে চেক করে নিতে পারবে। তোমার আগের পরীক্ষার্থী যে ছিল সে তোমাকে বিপদে ফেলার জন্য আনচেক করে দিয়ে গেল, অথচ তুমি জানো
যে কিভাবে আনতে হয়, তাহলে তুমি তো বিপদে পড়বেই না। কেমন? অতএব আগে থেকে শিখে রাখতে হবে, ডিটেল শিখতে হবে। এই যে টুলবারে ধরো রাস্টার টুল আমার এখন দরকার নেই, আমি কেন এখন রাস্টার টুল নিয়ে বেশি মাথা ঘামাবো? যখন যেটা দরকার, আমার যখন যেটা দরকার হবে আমি সেটাকে নেব। কেমন? এইভাবে আমরা শিখবো, ইন ডিটেল শিখবো। হেল্প টুলবার আমার এখন দরকার নেই, আমি হেল্প টুলবার এখান থেকে উড়িয়ে দিলাম। আমার ধরো এই যে টুলবার, প্লাগ ইন টুলবার, এটা মনে করো এইখানে আমি যদি টুলবারের উপর ক্লিক করি, এখানেও ক্লিক করি, রাইট ক্লিক করি, তাহলে কিন্তু এসে যাচ্ছে, দেখো প্লাগ ইন টুলবার দরকার নেই, এখানে যদি তুমি ক্লিক করো তোমার ভিউতে গিয়ে দেখা দরকার নেই, এখানে রাইট ক্লিক করলেই তুমি পেয়ে যাবে প্রজেক্ট টুলবার চলে আসবে। কেমন? এইভাবে আমরা টুলবারগুলোকে নিয়ে কাজে লাগাতে পারি। এইভাবে আমরা এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কাজ, টুলবারগুলোকে আমরা ঠিকঠাকভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? এটা গেল টুলবার। এখানে ব্রাউজার প্যানেলটা তোমরা দেখছো। এখানে ব্রাউজার প্যানেল, এখানে লেয়ার প্যানেল, আমার যতগুলো দরকার, মনে করো আমার এখানে প্যানেলস দরকার, এখানে প্যানেলস এসে ব্রাউজার আর লেয়ার প্যানেল আমার ক্লিক করা রয়েছে, তাই আমার ব্রাউজার আর লেয়ার প্যানেলটা এসছে, তাই আমি এই দুটোকে রেখেছি, বাকি আমি রাখিনি। কেমন? তোমাদের যেটা প্রয়োজন হবে, মনে করো তোমার ব্রাউজার প্যানেল দরকার নেই, এখান থেকে ক্রস করে দাও, শুধু লেয়ার প্যানেল থাকলো। ঠিক আছে? এইভাবে আমরা এটাকে দেখব। এর সঙ্গে রয়েছে নিচের পোর্শনটা, দেখো একদম নিচের পোর্শনটা স্ট্যাটাস বারে এখানে কোঅর্ডিনেট দেখায়, এখানে স্কেল দেখানো হয়। কেমন? এইখানে ম্যাগনিফায়ার দেখানো হয়, কত পার্সেন্টেজ দেখাচ্ছ। এইখানে এখানে ইপিজিএস, কোন প্রজেকশনে এটা কাজ করছো তাও দেখানো হয়। এগুলো তোমরা সবই পারবে, এখানে টাইপ করে তুমি কিছু সার্চ করতে পারবে। এইটা হলো আমাদের কিউজিআইএস এর ইন্টারফেস। ইন ডিটেল কিউজিআইএস এর ইন্টারফেস বুঝতে হবে, কেননা কিউজিআইএস এর ইন্টারফেস কিন্তু যদি সবগুলো না জানো, তাহলে অন্য কেউ তোমাকে বিপদে ফেলতে পারে। তাই কেউ যাতে তোমাকে বিপদে ফেলতে না পারে, তাহলে প্রত্যেকটা ইন্টারফেস সম্পর্কে ভালো করে জানো, প্রত্যেকটা মেনু বারগুলো সম্পর্কে ভালো করে জানো, কার মধ্যে কি আছে এটা তোমার জেনে রাখতে হবে। তাহলে দেখবে কেউ তোমাকে বিপদে ফেলতে পারছে না। তুমি নিজে তৈরি হও, অন্যকে তোমার বিপদে ফেলতে যাতে না পারে অন্য কেউ, সেই জন্য নিজে তৈরি হতে হবে। কেমন? ঠিক আছে? ওকে। এরপরে আমরা চলে আসি প্লাগইনস ম্যানেজমেন্ট, অর্থাৎ প্লাগইনস কি, কিভাবে প্লাগইনস এর মাধ্যমে কোন টুলসগুলো আমরা ব্যবহার করব, কোনগুলো ইনস্টল করব এবং কোনগুলো করব না। আমরা প্লাগইন ম্যানেজমেন্ট দেখব। আমরা এখানে চলে আসব মেনু বারে প্লাগইন, সেখান থেকে ম্যানেজ প্লাগইন। এখানে যেগুলো ইনস্টলড হয়ে রয়েছে, বাই ডিফল্ট বেশ কিছু প্লাগইন ইনস্টল হয়ে থাকে, সেগুলির মধ্যে যেগুলো চেক ইন করা রয়েছে সেগুলো কিন্তু আমাদের ক্যানভাসে কাজ করার সময় আমরা পাবো, আমরা টুল বার থেকে বা মেনু বার থেকে আমরা বের করতে পারবো। কিন্তু যেগুলো চেক ইন করা নেই সেগুলো আমরা পাবো না। নট ইনস্টলড সেরকম অনেক প্লাগইন রয়েছে, যখন যেটা দরকার আমরা এখানে সার্চ বাটনে লিখে সেই নির্দিষ্ট প্লাগইনটাকে আমরা চেক ইন করে দেব, তাহলে আমাদের টুল বারে আমরা পেয়ে যাব সেগুলি। এই প্লাগইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এখান থেকে আমরা দেখে নেব সেটিংস রয়েছে এখানে, অল, তারপর ইনস্টলড, নট ইনস্টলড, ইনস্টলড ফ্রম জিপ এবং সেটিংস, এতগুলি অপশান রয়েছে, যেগুলি থেকে আমাদের প্রয়োজন মতো প্লাগইনগুলি আমরা সংগ্রহ করব। এরপরে চলে আসি রিক্যাপ, অর্থাৎ আমরা কি কি আলোচনা করলাম। হু ইজ দ্য ফাদার অফ জিআইএস, অর্থাৎ জিআইএস এর জনক কে, কেন তাকে বলা হয়, তার সম্পর্কে আমরা জেনেছি। আমরা জেনেছি জিআইএস এর কম্পোনেন্টসগুলি সম্পর্কে, কি কি কম্পোনেন্টস রয়েছে। কিউজিআইএস কেন জিআইএস ফিল্ডে ইম্পর্টেন্ট। অন্যান্য অনেক জিআইএস সফটওয়্যার রয়েছে কিন্তু সেখানে হয় কিউজিআইএস, আমরা তার সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ কিউজিআইএস এর সুবিধাগুলো আমরা আলোচনা করেছি। কিভাবে কিউজিআইএস ডাউনলোড করব এবং কিভাবে তা ইনস্টল করব, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখিয়েছি। কিউজিআইএস এর ইন্টারফেসগুলি কি কি এবং সেখানে কি কি টুল রয়েছে সেগুলি কিন্তু আমরা আলোচনা করেছি। আর কিভাবে আমরা প্লাগইন ম্যানেজমেন্ট করতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে, তাও কিন্তু আমরা আলোচনা করেছি। আরও বিশদ জানার জন্য কিউজিআইএস এর নিজস্ব সাইটে নিশ্চয়ই
যাওয়া দরকার। এরপরে রয়েছে কুইজ কোশ্চেন্স। কুইজ লিংক এই ভিডিও ডেসক্রিপশন ড্রপ ডাউন মেনুতে দেওয়া রয়েছে। ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, যেখানে ক্লিক করলে কুইজ ফর্মটি ওপেন হবে, যেখানে 2 নম্বরের 5টি প্রশ্ন অর্থাৎ মোট 10 নম্বরের কুইজ কোশ্চেন রয়েছে। এই কোশ্চেনগুলির মাল্টিপল চয়েস টাইপের, কোনো নেগেটিভ মার্কিং নেই। এটি সাবমিট করার সঙ্গে সঙ্গে স্কোরও জানা যাবে। সাবমিটেড এই কথাটি যারা ভিডিওর কমেন্ট বক্সে লেখা হয়, তাহলে আমাদের ট্র্যাক করতে সুবিধা হবে। ভিডিওটি প্রকাশ হওয়ার 24 ঘন্টার মধ্যে কুইজ প্রশ্নগুলি জমা দেওয়া দরকার। তারপরে কিন্তু আর রেসপন্স গ্রহণ করা হবে না। সকলকে অত্যন্ত শুভেচ্ছা ও ধন্যবাদ রইল QGIS পরিবারের পক্ষ থেকে।